কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খান এবং শাকিব খানের তুফান সিনেমায় যে কেমিও যে চরিত্রটা ছিল সেটা নিয়ে। এবং আমরা দেখেছি বিক্রম বিক্রম একটা ছবি আছে সাউথের, সেই সিনেমাতেও কিন্তু সিনেমা অংশে কিন্তু সুরিয়া একটা কেমিও চরিত্র আছে। তো আজকের এই ভিডিওতে মূলত কেমিও চরিত্র নিয়ে আমি কথা বলবো। ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গেছে কাইল হয়তো আমি একটা ভিডিও চাচ্ছিলাম, সেখানে আমি বলছিলাম আপনাদেরকে যে কেমিও যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে কেমিও চরিত্রটা যেই সিনেমায় তাকে সেই সিনেমাটা কিন্তু আলাদা একটা ক্রেজ এবং দর্শকদের মাঝে আলাদা আলাদা একটা উত্তেজনা দেখা যায়। হয়তোবা কেমিও চরিত্রটা সিনেমা হলে যায় দর্শকদের দেখতে হয়, তারপরও সেই কেমিও চরিত্রটা যেন দেখার পর সিনেমা হলে দেখার পরই দর্শকদের একটা আগ্রহ বেড়ে যায়। এটাই হচ্ছে ক্যামিও চরিত্রের অর্থ হচ্ছে। যেরকম আমাদের শাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী একটা ক্যামিও চরিত্র সর্ব লাস্টে আমরা দেখেছি, অসাধারণ। লাস্টে যে সিনটা ছিল সেইটা দেখে কিন্তু 100-র মাঝে 90 জন মানুষ কিন্তু এই সিনেমাটাকে ভালো বলছে, বা সেই সিনটা দেখার পর খুশি মনে বাড়ি ফিরেছে। যেরকমটা রায়হান রাফি ভাইয়া বলছিল যে তুফান তো আপনারা দেখবেন, তুফানের পর লাস্টে যে একটা টুইস্ট রাখা আছে সেটা দেখে সকলে ইনশাল্লাহ খুশি মনে বাড়িতে ফিরবেন এবং ওয়েট করবেন কবে তুফান 2 আসতেছে। এটা কিন্তু রায়হান রাফি ভাইয়া ইতিমধ্যে আমাদেরকে বলেছে। তো সব কিছুর পরও এই যে ক্যামিও চরিত্রটা, এটা কিন্তু একটা সিনেমার জন্য অনেক বড় একটা হাইপ তুলে দিতে পারে ক্যামিও চরিত্রটা। আমি ক্যামিও নিয়ে আলোচনা করব, এর জন্যে সামনে আসতেছি তুফান 2 সিনেমাটা। তো এটাতে আমি চাইবো বড় কোনো আর্টিস্ট নিয়ে একটা ক্যামিও চরিত্র থাকুক, এটা কিন্তু আমি চাইবো বেসিক্যালি রায়হান রাফি ভাইয়ার কাছে। কারণ ইতিমধ্যেই কিন্তু তুফানে কিন্তু চঞ্চল চৌধুরীকে সিআইডি অফিসারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমাতে। তারপর লাস্টেতে কিন্তু চঞ্চল চৌধুরীকে ক্যামিও চরিত্রে দেখতে পাচ্ছি। তো আমার কথা হচ্ছে তুফান 2 সিনেমাতে বড় মাপের কোনো একজন অ্যাক্টর মানে স্টার দিয়ে সেই ক্যামিও চরিত্রটা যাতে দেন, সেটাই হচ্ছে রায়হান রাফি ভাইয়ের কাছে আমার অনুরোধ। তো সব কিছুর পরও বিক্রমে যে সুরিয়ার একটা ক্যামিও ছিল সেটা কিন্তু সর্বসেরা আমার কাছে এবং সবচেয়ে সেরা এবং ভালো লাগছে। কারণ ক্যামিও চরিত্রটা কিন্তু বিক্রমের যে বিক্রম সিনেমা থেকে কিন্তু ক্যামিও চরিত্রটা বেসিক্যালি আমরা জানতে পারছি বা দেখছি, বা এটা আমরা বুঝতে পারছি। এর আগে কিন্তু কোনো সিনেমায় এরকমভাবে ক্যামিও আমরা দেখতে পারি নাই বিক্রমের সুরিয়াকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমি চাইবো তুফান 2 সিনেমাতে ক্যামিও চরিত্র রাখার জন্য রায়হান রাফি ভাইয়ার কাছে। তার জন্যে কিন্তু আমার এই ভিডিওটা করা। কারণ ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমি এই কথাটা বলছি যে যেই সিনেমাতে ক্যামিও চরিত্র থাকবে সেই সিনেমাটা আলাদা একটা ক্রেজ কিন্তু দর্শকদের মাঝে আমরা দেখতে পারবো। তো অবশ্যই রায়হান রাফি ভাইয়ের কাছে আমার একটু অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তুফান 2 সিনেমার মাঝে বড় হাতের কোনো আলাদা অ্যাক্টর দিয়ে একটা বড় মাপের ক্যামিও চরিত্র আপনি রাখবেন। কি হয় যে সিনেমাতে যে বিলিয়ান বা সিনেমাতে যারা অভিনয় করবে তাদেরকে কিন্তু আপনি ক্যামিও চরিত্রে রাখতে পারবেন না। তো আলাদা কোনো অ্যাক্টর দিয়ে ক্যামিও চরিত্রটা করাবেন, তাহলে সেটা কিন্তু ফুটে যাবে এবং দর্শকদেরও অনেক বেশি ভালো লাগবে। বর্তমানে ক্যামিও চরিত্রটা কিন্তু অনেক দারুণ দারুণ ভাইরাল এবং এই চরিত্রটা কিন্তু দর্শক অনেক বেশি পছন্দ করে এবং এই চরিত্রের মাঝে একটা টুইস্ট থাকে, নতুন কিছু থাকে, তার জন্য কিন্তু দর্শকরা পছন্দ করে। বেসিক্যালি আমরা যারা শাকিব খান আছি তারা পছন্দ করি। তো রায়হান রাফি ভাইয়ার কাছে বেসিক্যালি আবারও অনুরোধ করছি, তুফান 2 সিনেমাটিতে বড় মাপের একজন অ্যাক্টর দিয়ে একটা ক্যামিও চরিত্র রাখবেন। এই ছিল আজকের আমার ক্যামিও চরিত্রটা নিয়ে ভিডিওতে এটুকুই আমার মনের অনুভূতি। আপনাদের কাছে কি মনে হয় তুফান 2তে কাকে ক্যামিও চরিত্রে রাখলে ভালো হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা রায়হান রাফি ভাইয়ের অবধি পৌঁছে দিবেন। কারণ আমার চ্যানেলটা অনেক ছোটো, রায়হান রাফি ভাইয়ের অবধি যদি এই ভিডিওটা না পৌঁছাই তাহলে আসলে তিনি বুঝতে পারবেন না বা আমার কথা শুনতে পারবেন না। হয়তো আমরা শাকিব খানরা অনেক সময় শাকিব খানের সিনেমা নিয়ে অনেক কিছু বলি, অনেক ভুল ত্রুটি আমরা কিন্তু বলে থাকি, যেই কারণে পরিচালকরা কিন্তু সেই ভুল ত্রুটি ধরতে পারে। তো সকলে শেয়ার করবেন। পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে জানাই মন থেকে ধন্যবাদ। আমার জন্য তো করবেন। আসি, আল্লাহ হাফেজ।